মাকে কখনো রান্না করে বলা হয় নাই আসো তো মা খেয়ে নাও। কখনো বলা হয় নাই আসো তো মা তোমার মাথায় তেল দিয়ে দেই। কখনো বলা হয় নাই তোমার কাপড়গুলা দিবা ধুয়ে দেই। তারপরেও দেখো মায়েদের বিন্দু মাত্র অভিযোগ নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ভিডিওর প্রথমে যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর সাথে কি সত্যি মিল রয়েছে? তোমাদের না থাকলেও আমার মিল রয়েছে। কারণ আমি কখনো রান্না করি না বাসায়, তেমন হুটহাট করে একটু রান্না করি। আজকে আমি স্পেশালি মাটির চুলায় রান্না করব, তাও আমার মামার বাড়িতে। কারণ আমি রান্না করতে যাই না রান্নাঘরে খুঁজেই পাই না রান্নার জিনিস। আর আজকে আমার রান্না করতে হচ্ছে। মামি নাকি খুবই ইচ্ছে আমার হাতে রান্না খাবে। এখন আর কি করব বলেন তো? ওই যে 2-1 দিন টুকিটাকি রান্না করার অভিজ্ঞতা নিয়ে রান্না করতে চলে আসলাম। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আমি আজকে মুরগির মাংস রান্না করব। মুরগির মাংসটা রান্না করার আগে ফার্স্টে আমি ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিট। আপনারা চাইলে আরেকটু বেশি সময় রাখতে পারেন। মুরগির মাংসটা প্রথমে ভেজে নিচ্ছিলাম, কারণ অনেকেই মুরগির মাংস খেতে চায় না। এই জন্য মুরগির মাংসটা ভেজে নিলে বোঝা যাবে না এটা কি মুরগি, আর খেতেও ভালো লাগবে। অবশ্য আমার থেকে আপনাদের বেশি আইডিয়া। আমার মতো রান্না যারা না পারেন তারা অবশ্যই রান্না শিখে নেবেন। আমার সাথে আপু থাকা অবস্থায় রান্নাটা করছিলাম। আপু আমাকে হেল্প করছিল। যে আমার মতো রান্না না পারে আবারও বলছে শিখে নেবেন। আজকে এই পর্যন্ত, বাই বাই।